যত রকম অসঙ্গতি আপনাদের আছে আপনাদের সাথে, হ্যাঁ, আপনার সেটা আলাপ করবেন, মানে আপনি বলবেন যে আমি এইভাবে করছি, দেন এটা সমস্যা কোথায়। আর আরেকটা হলো যারা একদম কনসাসলি করেন নাই, আই মিন কেন আপনি এটা করছেন আপনি জানেন না, উনি অ্যাটলিস্ট মানে ক্লিয়ার হয়ে নিতে পারেন যে আপনার কোন কোন জায়গায় দুর্বলতা আছে। অনেকের বেশ প্রবলেম হচ্ছে। প্রথমে কিছু গুড প্র্যাকটিসের কথা বলে রাখি, যেটা খুব কমনলি আমি দেখতে পাচ্ছি যে ক্লাসের নাম কি টাইপের হবে। ক্লাসের নাম অবশ্যই নাউন হবে, সো প্লিজ রাইট ইট ডাউন। ক্লাস নেম মাস্ট বি নাউন, রাইট? মেথড কি হবে? কেসিং এর ক্ষেত্রে আসেন, ক্লাসের নাম কি কেস হবে? Pascal case. You know Pascal case? What is called Pascal case? Pascal case. I mean, right? Method name. Method name. Pascal case. Variable. Or P. This is camel case. So আমি সিট ছোট হাতে লিখলাম, right? Camel case. Okay? এই ভেরিয়েবল বলতে কিন্তু আমি অবজেক্টে যে রেফারেন্স তৈরি করছেন সেটাকেও কিন্তু বোঝাচ্ছি। ওকে, এন্ড মাস্ট বি মিনিংফুল, সবকিছুই। এটা কি বোঝা গেছে? মানে স্টুডেন্ট ক্লাসের নাম নিশ্চয়ই আমি ফর এন এক্সাম্পল এরোপ্লেন দেব না। ওকে, সো ইট শুড বি মিনিংফুল। সো খুব কমন মিস্টেক, ফর্ম 1 এখনো অনেকের কোডের মধ্যে দেখি, ফর্ম 1। সো এই ভুলগুলা হলে যেটা হবে যে আমি কোডকে আমি আপনাদেরকে আর যাবো না, রাইট? কারণ হলো আপনার প্রথমের দিকে প্রথম ক্লাসগুলোকে আপনি ব্লান্টলি অ্যাভয়েড করছেন, সো আপনাকে আমি আর কিছু হেল্প করতে পারবো না। সো প্লিজ আপনারা ভেরিয়েবলের নাম, ক্লাসের নাম, মেথডের নামের ব্যাপারে কনসাস থাকবেন। আদারওয়াইজ আই এম সরি, আই কুডন্ট হেল্প ইউ, রাইট? কারণ আপনি একদম অন্য দিকে রওনা দিয়েছেন। ওকে, দুজন করে বসানোর উদ্দেশ্য কিন্তু সেইটা, বাট আই এম অ্যাফ্রেড একজন লিখতেছেন আরেকজন সেটাকে সমর্থন করে কেন চলে যাচ্ছেন। এটা তো হওয়ার কথা না, তাই না? একদম নো, ইউ ক্যানট ডু ইট। সো প্লিজ গিভ মি দ্য কিবোর্ড। মাইট বি আপনি মানে ঠিক কনসেন্ট্রেট করতে পারছেন না, সো আপনি আমাকে কিবোর্ড দিয়ে দেন, রাইট? দেন এটা কাজ করবে। ওকে, গত এক্সাম্পলের ক্ষেত্রে একটা কথা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, তো আমি সেটা ওপেন করি, আলোচনা একদম সেখান থেকে শুরু করছি। আমি ডিপোজিট মেথডে আসলাম। ডিপোজিট মেথড, সো this is the button click code from where the deposit method of an account class is called. So button click এ deposit মেথডটা কল হয়, রাইট? এই ডিপোজিট মেথডের জায়গাতে রিটার্নে কি লেখা আছে? ডিপোজিটেড। আচ্ছা, এখন আলটিমেটলি আমি কি করি? ডিপোজিটেড কথাটুকু ইউজারকে দেখাই, রাইট? ওকে, সো আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি, আমি যদি ইউআই ক্লাসে এই মেসেজ বক্সটা এখানে না দিয়ে আমি তো মেসেজ বক্সটা এখানেও দিতে পারতাম। মেসেজ বক্স ডট শো ডিপোজিটেড, ইট উইল ওয়ার্ক। বুঝা যাচ্ছে কিনা দেখেন, রাইট? আমি এখানে দিতে পারতাম না, রিটার্ন করার কি দরকার ছিল? মেসেজ বক্স ডট শো ডিপোজিটেড। আমার কোশ্চেনটা হলো, আমি একটু লিখি তাহলে আপনার জন্য সুবিধা হবে। মেসেজ বক্স ডট শো রিটার্ন টাইপটা সেটা আমি চেঞ্জ করলাম, ভয়েড রাখলাম, রাইট? এখানে ভয়েড রেখে দিলাম, কিছু রিটার্ন করলাম। আমাকে বলতে পারবেন যে এটার ফলে কি মিস্টেক করলাম? So if I build it,
build succeeded. So first one, it's not compile error, something like this. Okay, but what's the problem? Redundancy. What kind of redundancy? আমি একা একা আসতেছি, তাড়াতাড়ি বলতে হবে। রিডান্ডেন্সি, কোন অংশে রিডান্ডেন্সি? আপনার এখানে রিটার্ন, আমরা যদি রিটার্ন দেই তাহলে ভ্যালু রিটার্ন করবে প্লাস আমাদের ডিপোজিটের কে বলছে? আমি তো শুধু ডিপোজিট রিটার্ন করাচ্ছি। আর যদি আপনি আরো অনেক কিছু দেখাতে চান মেসেজ বক্সে সেটা দিয়ে দিব, সমস্যা কি? অন্য কথা যদি ইউজ করেন যাচ্ছি যে ডাটাটা যাবে মেসেজ দিবেন, এরকম জায়গায় তো মেসেজ দিচ্ছি। আমি এখানে মেসেজটুকু দেখাচ্ছি, মেসেজটুকু দিচ্ছি, ডাটা কিন্তু পাঠাচ্ছি না। মানে আপনি বলতে চাচ্ছেন কি, কেউ যদি ইউজ করে ডিপোজিটেড সব মানে স্ট্রিংটাকে নেবে, সেটাকে সে পাচ্ছে না, মেসেজ বক্স পাচ্ছে, তাহলে তার জন্য কাজ করবে না। ওকে, সামথিং মিনিংফুল, বাট আরো স্পেসিফিক আনসার আছে। এটা অবজেক্ট ওরিয়েন্টেড এর যে মূল লক্ষ্য হবে অবজেক্ট ওরিয়েন্টেড কাজ করা এবং অন্য সব কাজ মেইনলি কাজ করবে না। ওকে, এই টাইপের কোড লিখলে আর অবজেক্ট ওরিয়েন্টেড অথবা অন্য কিছুতে আসলে কিছু যায় আসে না। আপনার কোডের প্রথম এটা দেখার পরে কেউ একদম বুঝে ফেলতেছে আপনার ওজন কত। Why? Just think about it. This is one kind of blunder. Message box is a component of Windows form. Windows form, right? So think, just এই ক্লাসটাকে আমি ওয়েবে নিয়ে যেতে চাই। What will happen? Message box you will not get it here. আমি এই ক্লাসটাকে মোবাইল অ্যাপসে নিয়ে যেতে চাই। It will not work. আমি এই ক্লাসটাকে মিডল লেয়ারে ইউজ করতে চাই। আই মিন এটা আরেকটা ক্লাস কল করে কিছু কাজ করবে। It will not work. সেখানে কি হবে? ধরেন ব্যাংকে বলা হলো ওকে ফাইন, আমাদের যতজন এমপ্লয়ি আছে নাও, এটা আমাদের এই বছর সিলভার জুবলি আর গোল্ডেন জুবলি সামথিং লাইক দিস, আমরা সবাইকে 10,000 টাকা করে ডিপোজিট দেব। সো আই নিড অ্যান অ্যাপ্লিকেশন যেখানে আমি ক্লিক করব, সবাই 10,000 টাকা করে পেয়ে যাবে। হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ রাইট দিস কাইন্ড অফ স্টুপিড কোড? হোয়াট উইল হ্যাপেন? বসে থাকতে হবে, প্রত্যেকবার ডিপোজিট হবে, আর আপনাকে বসে বসে একবার ক্লিক করতে হবে, তাই নয় কি? Think about it. This is quite blunder code because of আপনি কি করছেন, জাস্ট চিন্তা করেন, ইউআই হলো সবচেয়ে আউটার লেয়ার, তাই না? রাইট? আপনি টোটাল আউটার লেয়ারের জিনিস টোটাল ইনার লেয়ারে ঢুকিয়ে দিচ্ছেন, রাইট? এটা কি বুঝতে পারতেছেন? না হলে কিন্তু আর আগাতে পারবো না। আপনি বুঝতে পারতেছেন কিনা? মানে ইট ইজ ওয়ান কাইন্ড অফ ক্রাইম, এবং এই টাইপের কোড দেখার পর আপনার সম্পর্কে আরেকজন কোনো সেকেন্ড থট দিবে না। ফার্স্ট থট, সরি, বিকজ এটা হলো অনেকটা এরকম, এই বিল্ডিং যিনি নিচে যেদিন তৈরি করার আগে যখন আর্কিটেকচারাল ডিজাইনটুকু করা হয়, উনি চিন্তা করছে অনেকটা এরকম যে কোনো একদিন এখানে একটা চেয়ার রাখা হবে, এবং এই চেয়ারটা এই টেবিলটা এখানে রাখা হবে, কিন্তু এইটা মাথায় রেখে উনি নিচে ডিজাইনটুকু করছেন। টোটাল বেস দেখেন, আমাদের অ্যাকাউন্ট ক্লাসের মেইন এটা হলো কোর কম্পোনেন্ট, কোর ইঞ্জিন, তাই নয় কি? আমি এখানে কি কম্পোনেন্ট ঢুকিয়ে ফেলছি? কি কম্পোনেন্ট? হোয়াট ইট ইজ ইউআই কম্পোনেন্ট। সো যতগুলা জায়গায় ইউজ করা দরকার তার কোনোটাই ইউজ করতে পারবো না। বুঝা গেল কি? So point 1, so please be careful. A point number 1, so never write this kind of code. Number 2, say this. রিপোর্ট বাটন ক্লিক করলে আমার এখানে একটা লেখা আসে, অ্যান অ্যাকাউন্ট ডট কাস্টমার নেম, অর্থাৎ মিস্টার অমুক আপনার অ্যাকাউন্টে এত টাকা ব্যালেন্স আছে এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা, রাইট? সো আমি একটু অন্যভাবে চিন্তা করছি যে এই মেসেজটুকু কি আমি এই ক্লাস থেকে দিয়ে দিতে পারতাম না? কিরকম? সেখানে একটা মেথড লিখতে পারতাম। আপনারা কি বুঝতে পারতেছেন? প্লিজ আমাকে ধরতে না পারলে বলবেন, কারণ আমি কিন্তু এখন খুব স্লো যাচ্ছি, গলিপথে বাচ্চা পোলাপানে সাইকেল চালাচ্ছি। কি হবে পরে জানেন? 1 সপ্তাহ পরেই দেখবেন যে সুপারসনিকে উঠে রওনা দিয়ে তখন একদম কিছু দেখবেন না। ওকে, সো বেটার এখনই ক্লিয়ার করে নেন।
আমি কি এন অ্যাকাউন্ট যে ক্লাস আছে অথবা অ্যাকাউন্ট যে ক্লাস আছে তার মধ্যে একটা মেথড লিখতে পারতাম কি গেট ইনফরমেশন, আর এই টাইপের মেসেজটুকু সেখানে ঢুকিয়ে দিতে পারতাম। বুঝা যাচ্ছে কি? আমি সেটা করি না, কেন করি না? অথবা সেটা করলে কি প্রবলেম? টেল মি। আচ্ছা, হেল্প করছি, শুধু বুঝতে সমস্যা হয়। আপনাকে বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি, রাইট? আমি আরেকটা মেথড লিখতে পারতাম এবং সেখানে সুন্দর করে লিখে দিতে পারতাম আপনার অ্যাকাউন্ট নাম্বার এটা, এইখানে যে মেসেজ বক্সে যেটা দেখাচ্ছি সেটা শুধু কল করে দিতাম আমার এটা অ্যান অ্যাকাউন্ট ডট গেট ইনফরমেশন, ফিনিশ, রাইট? বাট আমি সেটা করি নাই, কারণ হলো খুব ভালো করে লক্ষ্য করেন, মোস্ট প্রবাবলি এত লম্বা মেসেজটুকু দেখানোর দায়িত্ব আসলে ইউআই ক্লাসের। আমি এখন কোন ক্লাসে আছি? ইউআই ক্লাসে। অ্যাকাউন্ট ক্লাসের দায়িত্ব না পুরো মেসেজটুকু ফরম্যাটিং করা, বরং সে আপনাকে দিচ্ছে অ্যাকাউন্ট নেম, কাস্টমার নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স। বাকি কিভাবে ফরম্যাটিং করবেন সে দায়িত্বটুকু ইউআই ক্লাসে। প্লিজ থিঙ্ক দেয়ার ইজ এ টু প্রোগ্রামার, একজন লিখতেছে অ্যাকাউন্ট ক্লাস আর একজন লিখতেছে ইউআই ক্লাস। সো আমি যদি এটাকে ওখানে ঢুকিয়ে দিতাম তাহলে মোবাইল অ্যাপসের যে প্রোগ্রামার থাকতো উনি বলতো যে ভাই গেট ইনফরমেশন মেসেজ যতটুকু বড় দেখায় আমার পক্ষে ইয়ার মধ্যে ওই একটা লাইন দেখানো সম্ভব হচ্ছে না, বুঝতে পারছেন, এত ছোট ডিসপ্লেতে। সো উনি আসলে ওটাকে কল করতো না, উনি আবার নিজের মতো করে ডাটাগুলো নিয়ে ফরম্যাট করতো, বুঝতে পারছেন? সো আমি যদি এই অংশটুকু ইউআই ক্লাসের মধ্যে ঢুকিয়ে দেই, সরি অ্যাকাউন্ট ক্লাসের মধ্যে ঢুকিয়ে দেই, এটা ইনডিরেক্টলি ইউআই ক্লাসের ফরম্যাটিং এর দায়িত্বটুকু নিয়ে নিচ্ছে, যেটা ওর উচিত না। কারণ কি সে বিজনেস কম্পোনেন্ট ক্লাস, বোঝা যাচ্ছে? বিজনেস কম্পোনেন্ট ক্লাসে কোনো দায়িত্ব পড়ে না, ইউআই ক্লাসের ফরম্যাটিং এর দায়িত্ব সে নেবে। ইউআই ক্লাসের ফরম্যাটিং এর দায়িত্ব কে নেবে? কে নেবে? কুইক। যার ডাটা অথবা যার দায়িত্ব তার মাথা ব্যথা, তার ইমপ্লিমেন্টেশন, বোঝা যাচ্ছে? এটা হলো অবজেক্ট ওরিয়েন্টেডের মূল গ্রন্থ, সেপারেশন অফ কনসার্ন। আই মিন যার ডাটা তার ক্যালকুলেশন, রাইট? যার ডাটা তার মাথা ব্যথা, তার ইমপ্লিমেন্টেশন। সো এখানে সুন্দর করে লেখাটুকু হবে, কমাটুকু হবে, এই সুন্দর করে ফরম্যাটিং এর কে দেখাতে চাচ্ছে? ইউআই দেখাতে চাচ্ছে। কোন ইউআই দেখাতে চাচ্ছে? উইন্ডোজ ফর্ম ইউআই। সো সে তার মতো করে ফরম্যাট করে দিবে। অ্যাকাউন্ট ক্লাস ফরম্যাটিং এর দায়িত্ব, রাইট? আচ্ছা, এই কথাগুলো বলার পেছনে কারণ হলো আপনারা অনেকেই ক্যালকুলেটর ক্লাস অথবা এই ক্লাসটা লেখার সময় আপনারা একটা মেসেজ লিখছেন অথবা এইভাবে পরোক্ষ ইমপ্লিমেন্টেশন করছেন। মেসেজটা ছিল, আমি জানি যে কাগজে লিখছেন শো স্যালারি, নো, আসলে কি শো স্যালারি হওয়ার কথা? যখন আপনি স্যালারি ক্লাস লিখতেছেন, স্যালারি ক্লাসের কি দায়িত্ব স্যালারি দেখানো নাকি ইউআই ক্লাসের দায়িত্ব? ইউআই ক্লাসের দায়িত্ব। সো আপনি কিন্তু ছিঁড়ে ফেলতেছেন, মনে রাখবেন। আর এটা যদি সঠিকভাবে না হয় তাহলে তো অবজেক্ট ওরিয়েন্টেড হবে না। ক্লিয়ার? ওকে। সো সেখানে হতে পারে ক্যালকুলেট। আচ্ছা, নাম্বার টু অ্যাকাউন্ট ক্লাসের রিটার্ন কথাটা তাহলে কেন বলে? অ্যাকাউন্ট ক্লাসের রিটার্ন কোন অংশটুকুতে যাব বলেন? অ্যাকাউন্ট ক্লাসে রিটার্ন যে ডিপোজিটের, সেটা শুধু ডিপোজিটটাই রিটার্ন করতেছে নাকি সে ভ্যালুটাও তো রিটার্ন করতেছে না এখান থেকে? কোথায়? সে ভ্যালুটা সেট এখানে কি করতেছে? এখানে কি করতেছে? কোথায় করতেছে? এখানে তো শুধু ডিপোজিটের কথাটা রিটার্ন করতেছে। যে অ্যামাউন্ট যে জিনিসটা ব্যালেন্সে যাচ্ছে সেই জিনিসটা কি হচ্ছে? এই জিনিসটা কোথায় যাচ্ছে? ডিপোজিট হয়ে যাচ্ছে, ব্যালেন্সে যোগ হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আমি কাউকে কোনো একটা জিনিস দিলাম যে ডিপোজিট করার জন্য, আমি আবার তাকে তো জিজ্ঞেস করার দরকার নাই যে তুমি কত টাকা ডিপোজিট করছো। বোঝা যাচ্ছে কি? আমার লজিক তো এরকম না। ওনার কোশ্চেনটা হলো এরকম, ডিপোজিটের কথা দ্বারা তো যে কলার এইটার কলার কে? এই ক্লাসের কলার কে অথবা এই মেথডের কলার কে? ইউআই ক্লাস তো জানেই সে কত টাকা পাঠাচ্ছে, সে তো জানে, তাহলে তার আবার জানার দরকার কি ডিপোজিট করতে হচ্ছে। আর ব্যালেন্স জানার দরকার হলে সে ব্যালেন্স কোয়েরি করবে, রাইট? ওকে, লক্ষ্য করেন, ফর অ্যান এক্সাম্পল আমি ব্যাপারটাকে একটু কমপ্লিকেটেড করি। যেমন ধরেন আমি এখানে যে মেসেজটুকু লিখছি, বিশেষ করে উইথড্র ক্লাসের ক্ষেত্রে আসে, উইথড্র ক্লাসের ক্ষেত্রে আমি এখানে মেসেজ লিখছি কি, মেসেজ রিটার্ন করতেছি কি, উইথড্র এবং নট পসিবল।
ইউআই ক্লাসের যে প্রোগ্রামার উনি বললো পছন্দ হয়, রাইট? অথবা অথবা এরকম উনি উইথড্রন যে কথাটুকু আছে আসলে অথবা নট পসিবল কথাটুকু যে আছে সেই কথাটুকুর উপর ওনার কিছু লজিক্যাল ইস্যু আছে। কথাটুকু বোঝা যাচ্ছে? অর্থাৎ উইথড্র হলে ওনাকে বেশ কিছু জিনিসপত্র করতে হয় ইউআই ক্লাসে, আর উইথড্র না হলে আরেকটা কিছু কাজ করতে হয় ইউআইতে, অথবা এইটার যে কলার তাকে কিছু কাজ করতে হয়। আমাকে বলেন তো এখন সে কি টাইপের কোড লিখতে হবে? সে লিখতে হবে ইফ মেসেজ, এটা যেটা রিটার্ন করে ধরুন সেটা একটা মেসেজের মধ্যে রাখলেন, তাই না? ইফ মেসেজ ইকুয়ালস টু উইথড্রন, তাহলে এটা করো, এন্ড নট পসিবল, তাহলে এটা করো, তাই না? স্ট্রিং ম্যাচিং ফার্স্ট ইয়ার নট সেকেন্ড ইয়ার করো, ওকে? হচ্ছে না। সে কেন করতেছে জানেন? কারণ তাকে আমি আসলে বাধ্য করছি ওইভাবে করার জন্য, আমি তাকে ভালো ফ্যাসিলিটি দিই। বোঝা যাচ্ছে কি কথাটুকু? রাইট? সে যাবে, আমি যদি এই ক্লাসে এসে ছোট্ট করে একটু টুইট করে দেই, তার কোড আর কাজ করবে না, এবং কম্পাইলারও দিবে না। বোঝা যায় কি? তাকে তো কম্পাইলারও দিবে না, ভাই উইথড্র বানান কিন্তু আগে ইয়া করতে হবে। আরো ডেঞ্জারাস জিনিস কি দেখেন, এই ক্লাসটা তো সবসময় দেখবে না, আপনার কি কনসোল ডট রাইট লাইনের ভিতরে কি লেখা আছে দেখেন। আমরা যখন অনেক প্রোগ্রামের একসাথে কাজ করব, আমার কোড যে আরেকজন দেখে দেখে কি ঠিক করবে? তার নিজেরে তো 8 ঘন্টা অফিস টাইমে 18 ঘন্টা কাজ দিয়ে রাখবে, তাই নয় কি? তো তারগুলোই লিখতে ব্যস্ত। সো সে কিভাবে জানবে উইথড্র হলে উইথড্রর কথা আমি রিটার্ন করব, উইথড্র না হলে নট পসিবল কথা রিটার্ন করব? মাইট বি এটার ভিতরে আরো অনেক লজিক্যাল পাথ আছে, আরো অনেক স্ট্রিং রিটার্ন আছে, তখন সে আরো কনফিউজ হয়ে যাবে। আমি কিন্তু কথা যে কথা বলতেছি বুঝতে পারছেন? থিঙ্ক অ্যাবাউট দ্য ইউআই প্রোগ্রামার, সে কিন্তু ইয়া হয়ে যায়, কনফিউজড হয়ে যাচ্ছে, রাইট? সে লিখতেছে ইফ, এটা যদি উইথড্র হয়, উইথড্র শব্দটা হয়, সো কোনো একদিন আমার এখানে আমি ক্লাসে আসলাম, একটু ধরেন ছোট করে চেঞ্জ করে দিই, স্ট্রিংটা চেঞ্জ করে দিই, তার কোড ভেঙে যাচ্ছে। এবং কোড ভাঙতেছে, কম্পাইলারও দিলেও কথা ছিল, কম্পাইলারও তো দিবে না, রান টাইমে কিছু কাজ হচ্ছে না, রাইট? ডেঞ্জারাস থিং। দেন হোয়াট শুড বি দ্য সলিউশন? ওকে, এই ক্ষেত্রে এটা বলা যায়, এই ক্ষেত্রে মেথডটা যদি উইথড্র হয় ট্রু, উইথড্র না হলে ফলস রিটার্ন করে, দেন ইট উইল ওয়ার্ক, তাই না? রাইট? তাহলে ট্রু ফলসে চেঞ্জ কিভাবে করবে? সে যদি এই চেঞ্জ করতে পারে, সে যদি ডিপোজিট হলে ফলস রিটার্ন করে, আর উইথড্র না হলে ট্রু রিটার্ন করে, আর উইথড্র হলে ফলস রিটার্ন করে, তাহলে তো তার স্বাভাবিক নেচার লাইফ সম্পর্কে কনসেপ্ট নাই, প্রোগ্রামার অত পরের কথা। নর্মালি কি হবে, একটা হ্যাপি পাথ ট্রু রিটার্ন করবে, এটা বাস্তব জীবনে হয়, তাই না? আর না হলে ফলস রিটার্ন করবে, রাইট? সো এতটুকু তাকে এনশিওর করতে হবে, রাইট? বুঝা যাচ্ছে? সো ট্রু ফলস দিয়ে দেন, ইফ ট্রু, ইফ আদারওয়াইজ এটা, রাইট? অর ইফ ফলস এটা, রাইট? সো এ বিট স্মার্ট কোড, কিছুটা স্মার্ট হবে, বাট দেয়ার ইজ অ্যানাদার প্রবলেম। এরকম ট্রু ফলস অনলি দুইটাই স্টেট রিটার্ন করে, তাই না? আমার এখানে সিচুয়েশনটা ধরুন আরেকটু কমপ্লিকেটেড। এরকম উইথড্র ডিপোজিট হলে, উইথড্র যদি হয়, অর্থাৎ ব্যালেন্স যদি না থাকে, তাহলে ইউজারকে বলা দরকার যে তোমার ব্যালেন্স নাই। আর যদি সার্ভারে কানেকশন না থাকে, তাহলে ইউজারকে বলতে হবে তোমার সার্ভারটুকু পাওয়া যাচ্ছে না, সামহাও সার্ভার পাওয়া যাচ্ছে না। আর যদি উইথড্র হয় তাহলে বলবো যে উইথড্র। বুঝতে পারছেন? আপনি ট্রু ফলস দিয়ে 3টা স্টেট আনতে পারবেন না। সেক্ষেত্রে উপায় কি? আবার কি স্ট্রিং, আবার ও স্ট্রিং ইফ দেন দিয়ে চেক করবে। ওকে, তার মানে হলো আমি যেটা বলতে যাচ্ছি, সলিউশন আমি এখন দিচ্ছি না, বিকজ অফ ইউ নিড হোয়াট ইজ কল এক্সেপশন, হাউ টু ডিল ইট। আসলে একটা মেথড শুধুমাত্র রিটার্ন করে না, এক্সেপশন থ্রো করে। এই ক্লাসে আমরা আরো 10 দিন পরে আলোচনা করবো, বাট আমি আপনাদেরকে মানে ফুড ফর থটস, চিন্তা করার জন্য কিছু জিনিস দিচ্ছি। যে একটা মেথড যদি তার অনেকগুলা পাথ থাকে, সেই পাথ যদি আমি স্ট্রিং টাইপ দিয়ে রিটার্ন করাই, আমার যে কলার সে কনফিউজড, তাই না? ভাই আমি কখন কোনটা আসে আমি তো বুঝি না, রাইট? আর আরেকটা হলো ট্রু ফলস দিয়ে আমি ঠিক 2টা স্টেটে বেশি এক্সপ্রেস করতে পারতেছি, রাইট? ওকে।
এতটুকু জেনে রাখলে হবে, বাকিটুকু আমরা যখন এক্সেপশন আলোচনা করবো তখন বলবো। খুব ছোট ছোট জিনিস, বাট এগুলা ক্লাস ডিজাইনের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমি ক্যালকুলেটর ক্লাসটা লিখি। প্রথমে একটু পার্সন ক্লাস দিয়ে শুরু করি। মনে আছে পার্সন ক্লাস আপনাদের? পার্সন ক্লাসের মধ্যে কি কি ছিল? ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, গেট ফুল নেম, গেট রিভার্স নেম। ক্যালকুলেটর যখন দিছি তখন আপনারা ঠিক সেটার মতো করে অন্ধ মানুষের মতো অথবা মানে যত সহজে এখান থেকে টেনে নেওয়া যায় সেভাবেই চিন্তা করছেন। কি ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার, গেট এডিশন, গেট সাবট্রাকশন। গেট ছাড়া কি আর নাম হয় না? কনসোল ডট গেট রাইট লাইন দেখছেন নাকি রাইট লাইন দেখছেন? বোঝা যাচ্ছে কি? আপনারা মানে অন্যদিক চলে যাচ্ছে। আমি প্রথমেই বলতেছি যে সবগুলো ওইভাবে হয় না, বরং আপনি জিনিসটাকে একটু নর্মালি চিন্তা করেন। ক্যালকুলেটরের ক্ষেত্রে প্রথম আগে এটা ভুল হবে, প্রথমেই ক্লাসটার নাম হবে ক্যালকুলেটর। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ক্যালকুলেটর, নট ক্যালকুলেশন, নট ক্যালকুলেটর। ক্যালকুলেশন কেন হবে না? ক্যালকুলেশন মেথড হয় না। ক্যালকুলেশন কি ভাগ? Then I need to take the English class. Okay, calculator, right? It is noun. Calculation also noun, but remember, calculation একটা ঘটনাকে এক্সপ্রেস করতেছে। এটা কিসের ক্যালকুলেশন ছিল, কে করছে, কখন করছে? আমার ক্যালকুলেটর ক্লাসের দিকে তাকিয়ে কি সেরকম মনে হয়েছে আপনাদের কাছে ইউআই দিকে তাকিয়ে? বরং ইউআই দিকে তাকিয়ে মনে হয়েছে ইটস এ ক্যালকুলেটর, আমি কিছু ডাটা দিব, তার কাছ থেকে আমি রেজাল্ট পাবো। Then what it is? It is calculation or calculator? It is calculator. Clear সবাই? সেকেন্ড, এখানে কি কি ছিল আপনাদের? ফার্স্ট নাম্বার, সরি আমি খুব শর্টলি লিখছি, সেকেন্ড নাম্বার, then not get addition or addition, what it should be? Add, subtract. সরি আমি একটু শর্টলি লিখছি, বাট সুবিধার জন্য যেহেতু now first name, middle name, last name, get full name, sorry shortly লিখলাম, get reverse name। এখানেও এই ডিজাইনটুকু যারা করছেন তারা কিন্তু একটু বায়াস কোন দিক থেকে? অনেকটা এরকম যে অবজেক্ট মানে কিছু ডাটা থাকতে হবে এবং কিছু মেথড থাকতে হবে, এটা থেকে ইনফার করছেন, রাইট? হচ্ছে না, কেন হচ্ছে না একটু ভালো করে চিন্তা করুন। আপনি যখন পার্সন শব্দটা বলেন, খুব ইম্পর্টেন্ট আলোচনা, মাথা ঠান্ডা। আপনি যখন পার্সন শব্দটা বলেন তখন আমি একজন, উনি একজন, উনি একজন, উনি একজন, এরকম আলাদা আলাদা এন্টিটি বোঝায় না? মানে সামহাউ পার্সন মানে হলো একটা এন্টিটি যার ফার্স্ট নাম্বার, ফার্স্ট নেম থাকে, মিডল নেম থাকে, লাস্ট নেম। ক্লিয়ার? এবার আসুন ক্যালকুলেটর। ক্যালকুলেটর কি এরকম হয়? ক্যালকুলেটর 1, ক্যালকুলেটর 2, ক্যালকুলেটর 3, ক্যালকুলেটর 4 হয় কি? কোন ক্যালকুলেটর দেখছেন তার মধ্যে ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার থাকে? দেখছেন কি? দেখেন, খুব ভালো করে চিন্তা করে দেখেন, পার্থক্যটা কি বুঝতে পারতেছেন? When you tell person, right, something like this, আমার ডাটাবেজে 1000 পার্সন আছে, তিনটা নাম আছে, তিনটা নাম তুলে আনলাম, গেট ফুল নেম, গেট রিভার্স নেম দিয়ে আমি দেখিয়ে দিলাম। এরকম কি কোনোদিন হয়? আমার ডাটাবেজে 100টা ক্যালকুলেটর আছে, তাদের প্রত্যেকের ফার্স্ট নাম্বার, সেকেন্ড নাম্বার আছে, রাইট? তাদেরকে উঠে আনলাম, তাদের অ্যাড, সাবট্রাক্ট, ডিভাইড, মাল্টিপ্লাই কল করলাম। এরকম হয়? হয় কি? ইজ ইট নেচার? নো। আসলে ক্যালকুলেটরের কোনো নাম্বার নেই। ক্যালকুলেটরকে আপনি কমান্ড দেন নাম্বার দিয়ে, সে তার আউটপুটটা দেয়। এই ধরনের নাম্বার থাকলে বরং জিনিসটা আরো কনফিউজড হয়ে যাবে। কিরকম জানেন? ক্যালকুলেটরের মধ্যে নর্মালি আমরা অ্যাড করার জন্য কি করি? নাম্বারগুলো দেই, অপারেটর দেই, পরে কি আমি বলি যে ভাই ওই নাম্বারের উপর তুমি সাবট্রাক্ট করো, মাল্টিপ্লাই করো, এভাবে কি করি?
করি না, আমরা আবারও নাম্বার দিয়ে আবার অপারেটর দিই, তাই নয় কি? থিঙ্ক ইন দিস ওয়ে। তো আমি একটা টিমকে দেখছি, ওনারা বলছে প্রথমে এটা চিন্তা করছেন, তা বলছে আই ডোন্ট নিড ইট, বেটার add method should take two parameter, first number, second number, and then directly into it return the value. বুঝা যায়? সো পার্সন এবং ক্যালকুলেটর যে একটু আলাদা টাইপের অবজেক্ট, এটা কি ক্লিয়ার আপনাদের কাছে? ওকে, আচ্ছা, পার্সন মানে এক্সিস্ট করে, তাই না, আলাদা আলাদা। বাট ক্যালকুলেটর এরকম না যে ওকে 10টা ক্যালকুলেটরের স্টেট আমার ধরে রাখতে হচ্ছে, তাই না, এরকম কোনো ইস্যু নেই ক্যালকুলেটর। আচ্ছা, তাহলে আমি ক্যালকুলেটর ক্লাসটা, সরি এইটাও যেহেতু আলোচনায় আসবে, মানে এখানে লিখতে চাচ্ছি, দেন ক্যালকুলেটর, ওকে, সো ফার্স্ট নাম্বার সেকেন্ড নাম্বার বলে কিছু নাই, পাবলিক, আমি আপনারা কিন্তু আপনাদের কোড আবার কারেক্ট করবেন যাতে প্রবলেম আছে, ডাবল, দেন একটা মেথড বলেন add, সরি ওখানে জায়গা হচ্ছে না, এজন্য লিখলাম, রাইট, ডাবল ফার্স্ট নাম্বার কমা ডাবল সেকেন্ড নাম্বার। বুঝা যাচ্ছে কি কথাটুকু? এখানে কি করবেন, রিটার্ন ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, ফিনিশ। ইউআই থেকে এই মেথডটা কল করার সময় আপনি দুইটা ডাটা দিয়ে দিবেন, সে কল করবে। সো আপনাদের ক্যালকুলেটর ক্লাসে চেঞ্জ দরকার, ক্যালকুলেটর ক্লাসের নিজস্ব কোনো ডাটা নেই। এই ক্লাসগুলোকে যেটা বলা হয় আসলে সেটা হলো, এইটা আসলে ডোমেইন অবজেক্ট, মনে রাখবেন। আর এগুলা যেটা, এগুলাকে বলা হয় ইউটিলিটি ক্লাস। আমরা ক্যালকুলেটর ক্লাসে কিন্তু আবার সামনের দিকে যাব আরো কিছু পড়ানোর জন্য। দিস ইজ কল্ড ইউটিলিটি ক্লাস, আই মিন তার নিজস্ব কিছু নাই, কোনো স্টেট নাই, সে রিকোয়েস্ট বেসিসে কিছু কাজ করে রিটার্ন করবে। তো তার নিজস্ব ডাটা বলে কিছু নাই। ক্যালকুলেটরের ডাটা ভেতরে ইন্টারনাল থাকতে পারে, সেটা অন্য ইস্যু। কিরকম বলেন তো? যেমন পায়ের থাকতে পারে, রাইট, ওকে, সো বিভিন্ন কনস্ট্যান্টগুলো তার থাকতে পারে, রাইট, এছাড়া আর কিছু না। তো সো ইউ ডোন্ট নিড ইট। অ্যাড এর মধ্যে দিয়ে, সাবট্রাক্টের মধ্যে দিয়ে, মাল্টিপ্লাইয়ের মধ্যে দিয়ে, ডিভাইডের মধ্যে দিয়ে ডাটা আসবে এবং সেটা ডিরেক্টলি রিটার্ন করে দিবে অপারেশনটুকু করে। কারণ সমস্যা আছে? নেই। এবার চলে আসেন এই কাজ। আমি ফেলে দেই, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হবে। বলেন এখানে কি কি দেখতে পাচ্ছেন, কি কি ডাটা দেখতে পাচ্ছেন? এটা মোরলেস সবাই মোটামুটি করতে পারছেন। আমার ক্যালকুলেটরটা আসলে প্রথম দিকে দেওয়াটাই ভুল হয়েছে, এটা মোরলেস সবার হয়েছে। এখানে কি কি ডাটা আছে? প্রথম হলো এখানে কি অবজেক্ট পাচ্ছেন, নাম বলেন। এমপ্লয়ি পাইছেন, কেউ এমপ্লয়ি স্যালারি পাইছেন। এমপ্লয়ি স্যালারি শুড বি বেটার দেন অনলি এমপ্লয়ি, রাইট? এমপ্লয়ি বললে কেমন যেন এমপ্লয়ি ইনফরমেশনের দিকে চলে যাচ্ছে। স্যালারি আর এমপ্লয়ি স্যালারি, ওকে, কারো কি কোনো অন্য মত আছে? Salary class. Then has. What is has? Bole? Okay, so employee name. Then to basic, right? Or basic amount. Free house. House rent percentage লিখে দিন, নাহলে কিন্তু কনফিউজড হয়ে যাবে। এই জন্য বেটার যেটা এরকম করে লেখা, তাই নয় কি, যে বেসিক অ্যামাউন্ট, নট বেসিক, দেন হাউস রেন্ট পার্সেন্ট, তাই তো, পার্সেন্টেজ আর পার্সেন্ট, হোয়াটএভার ইট ইজ, ফর মেডিকেল অ্যালাউন্স পার্সেন্টেজ, ওকে। তাহলে খুব ভালো করে লক্ষ্য করেন তো, আমার এখানে যে ডাটাগুলো ইউজার দিবে সেই ডাটাগুলো আমি নিয়ে যাচ্ছি, এর ভিতরে রেখে দিতে পারবো, রাইট? সেকেন্ড, ইউজার আমার কাছে কি চাই, এগুলো বিনিময়ে, এগুলো দেওয়ার পর কি চাই, কি চাই, টোটাল স্যালারি চাই। তাহলে ডাজের মধ্যে কি আসতে পারে? ডাজের মধ্যে গেট আর ক্যালকুলেট আর অ্যাড। দেখেন আবার আমরা ভুল জায়গা, ওগুলা থেকে আমরা কনসেপ্টটুকু নেই, আর ওগুলাকে কপি করি।
গেট স্যালারি, গেট টোটাল স্যালারি চলে, ক্যালকুলেট স্যালারি। ওকে, বাট অনেকেই যেমন এখানে আসছেন, আমরা যদি বলি স্যালারি ক্যালকুলেটর কি হয়, ভালো করে লক্ষ্য করেন। কেউ একজন লিখছেন, কেমন মতো ক্যালকুলেট স্যালারি কি হয়, সরি স্যালারি ক্যালকুলেটর কি হয়, স্যালারি ক্যালকুলেটর কেন হয় না, ওয়াই? খুব ভালো করে লক্ষ্য করেন তো, এটা এটা কোন দুইটার, ওই দুইটার মধ্যে কোনটার সাথে বেশি মিলে? স্যালারি। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট থিং, ওয়ান কাইন্ড অফ ক্যালকুলেটরের মতো, পার্সনের মতো কিন্তু স্যালারি বা ধরা যায়। ওকে, পার্সন 10-15টা, বাট থিঙ্ক অ্যাবাউট ইট, কোনটার সাথে বেশি ম্যাচ করে? ক্যালকুলেটরের সাথে। তাহলে কি এগুলো ফেলে দেব? ওগুলো ওই যে একটা মেথড লিখবেন, সেটার মধ্যে প্যারামিটার পাস করে দিবেন, হয়ে যাবে। এক্স্যাক্টলি পয়েন্ট ওকে। অর্থাৎ আপনি যদি আবার ওই যে ডাটাবেজের দিক থেকে চিন্তা করেন, তাহলে খুব ভালো করে লক্ষ্য করেন তো, আপনাকে এভাবে রাখবেন না। যদি অনেকে স্যালারি স্ট্রাকচার রাখতে হয়, তাহলে অনেক স্যালারি স্ট্রাকচার থাকবে ফাইল সিস্টেম অফ ডাটাবেজে, তাই না? অমুকের এই স্যালারি স্ট্রাকচার, অমুকের এই স্যালারি স্ট্রাকচার, অথবা মেবি আরও কমপ্লিকেটেড, যে স্যালারি স্ট্রাকচার অনেকগুলো থাকবে, কারোর সাথে সেটা কানেক্টেড থাকবে, তাই না? যে এই 10 জনের স্যালারি স্ট্রাকচার এটা, যেহেতু ওনারা জিএম, এই 100 জনের স্যালারি স্ট্রাকচার এটা, কারণ ওনারা ফর এক্সাম্পল কাস্টমার রিলেশনশিপ অফিসার, রাইট? বুঝা যাচ্ছে কি? তার মানে কি আলটিমেট অনেকগুলা স্যালারি স্টেট আপনাকে ধরে রাখতে হয়। তার মানে স্যালারি ক্যালকুলেটর হবে না, বরং এমপ্লয়ি স্যালারি অর স্যালারি হতে পারে। এবং এটা আসলে এইটার সাথে মিলে না, এটা আসলে এইটার সাথে মিলে। বোঝা যায় কি? যদিও এটা অ্যাবস্ট্রাক্ট, এটা অ্যাবস্ট্রাক্ট, আই মিন আমরা যেটা বলছি বায়োবিও, তাই না? ইনভিজিবল যেটা বলছি, বোঝা গেল কি? ওকে, সো ডাজের মধ্যে বাই দ্য ওয়ে সেক্ষেত্রে গেট টোটাল স্যালারি শুড বি মোর অ্যাপ্রোপ্রিয়েট, অর ক্যালকুলেট স্যালারি লিখলেও খুব বেশি প্রবলেম হয়। গেট টোটাল স্যালারি। এবার খুব ইন্টারেস্টিং আরেকটা কথা বলছি, এটার ভেতরে, এটার ভিতরে গেটস টোটাল স্যালারির মধ্যে আপনি আসলে কি করেন দেখেন। আমি কিন্তু এখানে টোটাল স্যালারি কোনো ভেরিয়েবলও রাখি নাই, রাইট? আপনি আসলে এখানে রিটার্ন করে দিতে পারেন, রিটার্ন টোটাল ক্যালকুলেশন টুল করে রিটার্ন করে দিতে পারেন, তাই না? কারণ মাঝখানে কোনো কিছু রাখার দরকার নেই। এখানে দুই রকম আমি কেস দেখছি। একটা কেস হলো কিছু পুল করছেন এই পার্সেন্টেজ থেকে, এবং এই পার্সেন্টেজ থেকে কি করতে হয়, মানে টোটাল অ্যামাউন্টটা বের করতে হয়, তাই না? তারা দুটো আলাদা মেথড লিখছেন এবং এই মেথড থেকে সেই মেথডগুলো কল করছেন। আর অধিকাংশ টিম কি করছেন, যে এই মেথড না লিখে ডিরেক্টলি ওইখানে এই ক্যালকুলেশনটুকু করছেন। বলেন তো কোনটা ভালো, কোনটা খারাপ? আলাদা আলাদা ভালো লাগছে কেন? এই প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু আলাদা রাখলেও যা, একই রাখলে তা। যদি আমি চাই যে আউটলেটটার কত পার্সেন্ট টাকাটা কত আসে, তো তখন ওটা দিয়ে দেব। এই প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আমি চাই না। ওনার যুক্তিটা বুঝতে পারছেন? ওনার যুক্তিটা হলো, যদি কেউ একজন চায় যে অ্যামাউন্টটা কত, হাউস রেন্টের অ্যামাউন্টটা কত, তাহলে আমি তাকে সেই মেথড কল করে দিয়ে দিতে পারবো। সো এটার ভেতরে রাখলে কিন্তু সেটা আমার খুব ভালো সলিউশন হচ্ছে না। আমি বললাম এই অ্যাপ্লিকেশনের জন্য সেটা অ্যাপ্রোপ্রিয়েট না, অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সো আমার এটা তো দরকার নেই। তারপরেও আমি বলবো কোনটা ভালো কোনটা খারাপ। প্রোগ্রামিংয়ে বেস্ট থিং কি, মডুলারিটি নাকি একসাথে? সেগ্রিগেটেড, দেন কি, মানে নট কাপলিং বাট কোহেশন, তাই না? আপনি আলাদা করেন, তারপর একটার সাথে আরেকটা জোড়া লাগান, নট একটার মধ্যে সবগুলো লিখবেন। ইটস বেটার টু ব্রেক ডাউন। ওকে, সো আপনার যুক্তিটাই সত্য, কিন্তু যেহেতু এখনকার কেস না, তারপরেও আমরা সবসময় কোড লিখলে ছোট ছোট চাঙ্কে ভাগ করে লিখবো। ইটস ভেরি গুড প্র্যাকটিস। প্রোগ্রামিংয়ে এইটাই, মানে অবজেক্ট ওরিয়েন্টেড তো একটা হাই লেভেল ডিজাইন, বাট আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড ভেতরে এত বড় বড় মেথড লেখেন, তাইলেও কিন্তু ঠিক কাজ করবে, রাইট? তার ভিতরে ছোট ছোট জিনিস লিখতে হবে। ওকে, আমি আপনাদেরকে বুঝালাম। আপনারা আবার আপনাদের ক্যালকুলেটর খুলবেন এবং এটা খুলবেন এবং এটা ফুললি কমপ্লিট করে দেবেন। ইয়েস, হয়ে গেছে? ওকে, ফাইন। নেক্সট যেটা, একটা ক্লাস
কত বড় হতে পারে অথবা কত ছোট হতে পারে। ব্যাপারটা হলো এরকম, আমরা আমরা আসলে কি করছি, আমরা ক্লাসটাকে আলাদা করে কি গ্র্যানুলার করছি না? মানে এরকম যে আমি তো ইউআই এর ভিতরে 100টা মেথড লিখে লিখে করতে পারি, আমি সেটা কেন করছি না? কারণ সেপারেট করে রাখতেছি রিইউজিবিলিটির জন্য, মেইনটেনেবিলিটির জন্য, তাই তো? সবাই তো ক্লিয়ার? কারণ অ্যাপ্লিকেশন কোনোদিন এরকম হয় না যে অ্যাপ্লিকেশন সবসময় আজীবন ডেস্কটপে থাকবে আর কনসোলে থাকবে, সময়ের সাথে সাথে সব ইভলভ করতেছে, লক্ষ্য করে, রাইট? এখন আপনি কতটুকু গ্র্যানুলার পয়েন্টে যাবেন, আই মিন আমি যদি প্রথম এক্সাম্পলে যাই, যেটা আমি এখানে প্র্যাকটিস করলাম, সেটা ছিল এরকম, আমরা অ্যাকাউন্ট ক্লাস তৈরি করছি। কেন? আমি তো এরকমও করতে পারতাম, অ্যাকাউন্ট একটা ক্লাস, কাস্টমার আর একটা ক্লাস, ডিপোজিটর একটা ক্লাস, উইথড্রয়াল একটা ক্লাস, আর উইথড্রয়ার একটা ক্লাস, রিপোর্ট আর একটা ক্লাস। পারতাম না? পারতাম কিনা? পারতাম। আচ্ছা, আবার আমরা এটাও করি না যে ইউআই এর মধ্যে সবটুকু লিখে রাখছি, সেটাও কিন্তু করি না। তাহলে কোন পয়েন্টে এসে থামবেন, মানে অথবা কোন পয়েন্ট পর্যন্ত যাবে? বোঝা যাচ্ছে কি কথাটুকু? এটার কোনো হার্ড অ্যান্ড ফিক্স কোনো রুল নেই। এসব ডিজাইন সেন্স, মনে রাখবেন, ইটস নট ম্যাথমেটিক্স, রাইট? এটা আপনি যত বেশি কোড লিখবেন, যত বেশি চিন্তা করবেন, ততই ফাইন টিউনিং হবে। দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফিক্স রুল। এটা হয়তো 2 বছর কোড লেখার পর আপনি দেখবেন যে গত 6 মাস আগে যে কোড লিখছেন সেটা এখন আপনার পছন্দ হচ্ছে না। মেবি 5 বছর বয়সে যে কোড লিখতেছেন 8 বছর বয়সে গিয়ে পছন্দ হচ্ছে না। আগে ওই সময় কিন্তু আপনার কাছে মনে হয় আরে যে কোড লিখছে এটা পৃথিবী সেরা কোড, আনফরচুনেটলি এখন পছন্দ হচ্ছে না, কারণ আপনার মধ্যে আরও কিছু সেন্স কাজ করতেছে, রাইট? সো কোনো ফিক্স রুল নেই। নর্মালি আপনারা দেখবেন যে আপনি যদি অবজেক্টের ওই এন্টিটি অনুযায়ী চিন্তা করেন, অর্থাৎ একটা অবজেক্ট সেরকম করে ডিজাইন করা উচিত যার নিজস্ব কিছু ডাটা থাকতে পারে এবং কিছু ফাংশনালিটি, ওই যে রিলেটেড শব্দটার কথা মনে আছে, রিলেটেড অ্যাট্রিবিউট এবং রিলেটেড ফাংশনালিটি নিয়ে ছোট্ট একটা কম্পোনেন্ট হবে, রাইট? ক্লিয়ার সবাই? আচ্ছা, ক্লাসের সাইজ কত বড় হবে, মানে কত লাইন হলে আপনি বলবেন যে এটা বেশি বড় হয়ে গেছে অথবা ঠিক আছে? মেথডের ক্ষেত্রে বলেন তো কথাটা, মেথডের লাইন কত বড় হলে আপনি বলবেন যে ওকে ফাইন আর বড় করেন না? এনি আইডিয়া? 10,000 লাইন? 10,000 লাইন মেথড নট অ্যাকসেপ্টেড, হোয়াই? দশ 10,000 লাইন অ্যাকসেপ্টেড না? ওকে, দেন হোয়াটস প্রবলেম উইথ 10,000 লাইনস মেথড? হ্যাঁ, থিঙ্ক অ্যাবাউট ইট। আমার একটা সফটওয়্যার আছে, এটার মধ্যে 10,000 লাইনের কয়েকটা মেথড আছে। নাও আই নিড টু চেঞ্জ ইট। নাও ইউ আর এ প্রোগ্রামার, আমি আপনাকে হায়ার করলাম, আমি অন্য প্রজেক্টে চলে যাচ্ছি, আপনি এখানে বসেন, মেথডের মধ্যে একটু টুইট করতে হবে। হোয়াট উইল হ্যাপেন? হোয়াট উইল হ্যাপেন? অনেক চেঞ্জ করতে হবে, হ্যাঁ? ওকে, আসলে ব্যাপারটা হচ্ছে এরকম, ফার্স্ট হলো আপনি যদি এটা আগে জানেন তাহলে আপনি জয়েন করবেন না, নাম্বার 1। নাম্বার 2, জয়েন করার যেদিন জয়েন করলেন সেদিন জানলেন, তারপরের দিন মোবাইল টোবাইল অফ করে ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে ফেসবুক আইডি চেঞ্জ করে হওয়া। ইটস ট্রু, ইউ ক্যান নট ম্যানেজ। রিমেম্বার, আমি 950 লাইনের একটা মেথড লিখছি, 15 দিনে ঠিক করতে পারবো। দিস দ্য রিয়ালিটি। হোয়াই? কারণ হলো উনি যে কথাটুকু বলছেন আমার মনে থাকতেছে না। There are lots of variable, lots of calculation. So when I debug it, আমি জাস্ট কিছুক্ষণ পর হাওয়া হয়ে যাচ্ছে, আর খেয়াল নাই। Why? Because of my brain. At a time human being 10টা জিনিস দেখালে 7টা জিনিস মনে রাখতে পারে, এবং সেটা টু সাম এক্সটেন্ট কিছু পিপল তার যারা ওই লেভেলে চলে গেছে। 10টায় 10টা মনে রাখতে হলে আপনি পৃথিবীর কিছু সেরা মানুষের মধ্যে একজন। 10টা জিনিস দেখালাম, বলেন তো কি 10টা দেখালাম, যদি বলতে পারেন দেন আপনি খুব টপ র্যাঙ্কিংয়ে পৌঁছে গেছেন। 10টার মধ্যে 7টা খুব এক্সিলেন্ট যারা তারা পারে, রাইট? নর্মালি 2, 3, 4, 5টা। নাও একটা মেথডের মধ্যে যদি 20টা 50টা ভেরিয়েবল থাকে, প্যারামিটার দিয়ে আরও কিছু আসে, প্রচুর ক্যালকুলেশন থাকে, হোয়াট উইল হ্যাপেন?
আমি ডিভাইড করতে আমার মনে থাকবে না তো, আই বি লস্ট উইদিন এ ফিউ মিনিটস। দেন আমি আর এটা মেনটেন করতে পারবো। ওকে, সো কতটুকু হওয়া উচিত? সো একটা হলো ভিজিবিলিটি, উনি যেটা বলছে। ওকে, আমি নিচের দিকে গেলে তো উপরের জিনিস দেখতে পাচ্ছি না। ওকে, সো একদম বলো যে ফন্ট কমায় দেন, তারপর আতুষি কাজ বসান। ওকে, এটা করতে আরো বিশাল স্ক্রিন নেন, রাইট? টু সাম এক্সটেন্ট এটা হয়তো কাজ করবে, কিন্তু ওই যে 7টা ভেরিয়েবলে বেশি মনে রাখতে পারবেন না, ওইটা তো আর সম্ভব না, রাইট? সো ভিজিবিলিটিতে প্রথম বলা হয় স্ক্রল করার দরকার হবে না। মেথড এভাবে লিখবেন, উইথ নর্মাল ফন্ট স্ক্রল করার দরকার হবে না, নাম্বার 1। নাম্বার 2, প্যারামিটার সহ ভেতরে ভেরিয়েবল সহ যেন 7টার বেশি না আসে, রাইট? সো বোঝা গেল? 10, 15, 20 লাইন, মানে আমি গুড প্র্যাকটিস। দেখেন লাইন নাম্বার এখানে ইস্যু না, ইস্যুগুলা মেইন সেন্সটুকু আমি দিতে পারছি আপনাদের। এছাড়া কি করবেন, একটা মেথডে যদি প্রচুর ক্যালকুলেশন থাকে, সোজা উপায় কি, ভেতরে অনেক মেথড লেখেন কল করেন, মেথড লেখেন কল করেন, মেথড লেখেন কল করেন, তাহলে আপনি কি জানবেন? ওকে, এই মেথড কি করে, এই কাজটুকু করে দেয়, আমার এটার ভিতর যাওয়ার দরকার নেই, ওই অংশটুকু সঠিকভাবে আসতেছে। এই মেথড কি করে, এই কাজটুকু করে দেয়, আমার ভিতরে যাওয়ার দরকার নেই। এটার ভালো একটা দিক আছে, কি জানেন? আপনি যে মডুলার করছেন, যখন ওই অংশটুকু কারো দরকার হবে, উনি সুন্দর করে ওইটাকে ইউজ করে করতে পারবেন, উনি ওইটাকে রিরাইট করবেন। ওকে, ক্লাস কত বড় হওয়া উচিত? নর্মালি 50-60টা মেথড যদি হয়, আপনি ভয় পাবেন। আপনি অ্যাজ এ ক্লাস ইউজার হিসাবে মনে হবে যে দুটো একটা মেথড ইউজ করে আমি বের হয়ে যাই, তো এটার ভিতর যে কী কী হচ্ছে, রাইট? 5, 10টা 15টা মেথড ওকে ফাইন, বাট এর চেয়ে বেশি হলে আসলে আনমেনটেনেবল। অ্যাগেন কি যে আরেকজনের মনে রাখার ইস্যু, সেটা অর্থাৎ ক্লাসটা বড় হওয়া মানেই হলো যেটাকে বলে আর কি মেথড বড় হওয়া মানে দিস ইজ কল গড মেথড। মেথডের নাম কি? ডু এভরিথিং। ওকে ওকে, আর ক্লাসের নাম কি? ওকে, অল ডুয়ার। অল ডুয়ার, ডু এভরিথিং। দিস ইজ কল গড মেথড অ্যান্ড গড ক্লাস। ওকে, আমাদের দেখেন ঈদের সময় যে ট্রেনের অবস্থা হয় না, ও অবস্থা হবে। ওকে, দুনিয়া বাংলাদেশ পুরাটুকু সে নিয়ে যাচ্ছে। ওকে ওকে, সো বি কেয়ারফুল। ক্লাস ছোট হবে, ক্লাস বড় হলে কি করবে? কি বুঝায় ক্লাস বড় হলে বলেন তো? বড় হলে কি বুঝাচ্ছে, কোন জায়গায় বোঝাচ্ছে? ক্লিয়ারলি এটার মধ্যে আলাদা এন্টিটি একসাথে হয়ে গেছে। বেটার বেটার হোয়াট? সেপারেটেড। মেবি এমপ্লয়ি স্যালারি, দুইটা ক্লাস, একটা ক্লাস রাখছেন এমপ্লয়ি স্যালারি, এর মধ্যে কি আছে? এমপ্লয়ির ইনফরমেশন আছে, স্যালারি আছে, রাইট? বড় হয়ে গেছে, কি করবেন? এমপ্লয়ি একটা ক্লাস, স্যালারি একটা ক্লাস। আমরা এগুলো অ্যাসোসিয়েশন যখন আলোচনা করবো তখন আরেকটু ক্লিয়ার আলোচনা। ওকে, প্লিজ আপনারা আবার এই কোডটুকু একটু দেখেন, যেই যে অংশ ভুল আছে কমপ্লিট করেন। আমি আজকে নতুন কিছু শুরু করতে চাচ্ছি না, রাইট? আমি একটু দম দিতে চাচ্ছি। ওকে, সো আমি একটু রিভিউ করবো আবার সবার কথা হয়ে গেছে। ওকে, আমি চেক করবো, আমি একটু দেখছি সবার।